সরকারের পৃষ্ঠপোষকতা, কিন্তু আমরা যদি দৃশ্যমান একটু বিশ্লেষণ করি দেখবেন এরা আগে একটা আন্দোলন করছে। পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন হয়েছে, ছাত্ররা যতবার বিজয়ী হয়েছে, দেখা গেছে যে আন্দোলনের পরে প্রত্যেকেই তার স্ব পেশায় ফিরে গেছে। ছাত্ররা স্কুল কলেজে চলে গেছে, কৃষক তার কৃষিকাজে গেছে, শ্রমিক তার শ্রম কাজে চলে গেছে। কিন্তু এবারই প্রথম ছাত্ররা আন্দোলনে বিজয়ী হয়েছে এবং তারা ক্ষমতা গ্রহণ করেছে। তারপরে যেহেতু একটি দল গঠন করেছে, আমি অভিনন্দন জানাই, কারণ আমি বিএনপি করি। বিএনপি আপনারা জানেন যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনিই এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সুতরাং আমার পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন। তবে আমরা এ যাবৎকালে যে সকল রাজনৈতিক সংগঠন দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় অথবা সরকারে থেকে যারা করেছে, সেটাকে কি কিংস পার্টি বলা, কিংস পার্টি। আর কিংস পার্টির ইতিহাস কিন্তু খুব সুখকর নয় আমাদের এই দেশে। তো আমরা এটা ন্যাশনাল সিটিজেন পার্টি, কি এনসিপি পার্টি, সুন্দর একটা নাম দিয়েছে। সিটিজেন নাগরিক, আমিও কিন্তু একজন নাগরিক, আপনি নাগরিক, আপনি নাগরিক, আমরা এখানে যে 6 জন লোক আছে 6 জনই নাগরিক। আমাদের কিন্তু বোধহয় এখনও এই সম্পৃক্ততা এটার মধ্যে হয় নাই। দেখা যাক আস্তে আস্তে কি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি যেটা মনে করি যে একটা রাজনৈতিক সংগঠন ম্যাচিউর হইতে অনেক সময় লাগে। দেখেন আপনি পতিত আওয়ামী লীগের ইতিহাস, জামাত ইসলামের ইতিহাস, বিএনপির ইতিহাস, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ইতিহাস, সবটাই তো একটা ইতিহাস আছে। তো সবে মাত্র বয়স হলো 2 দিন, গতকাল করছে, আজকে একদিন 2 দিন। তা আমরা একটু অপেক্ষা করি। আর তারা তো আমাদেরই সন্তান, আমরা তাদেরকে আগেই নিরুৎসাহিত করব কেন? বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি হয়, এটা তো বিএনপি, আমি না শুধু, আমি বিএনপির একজন কর্মী, কিন্তু বিএনপি আমাদের দল, আমাদের দলের সকল নেতৃবৃন্দ এটাকে কনগ্রেচুলেট করবে আমি বিশ্বাস করি। কারণ আমাদের দলের প্রধান এটাই হচ্ছে যে আমরা বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করি, লালন করি। তো আমরা এই জন্য এই এনসিপিকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ।